বলছে যে সব জায়গায় ডাকাত পড়ে, এটা পড়ে সেটা পড়ে। আর আমরা তো অনেক ঢাকার একটু বাইরে বাইরে শুট করেছি এবং ফ্যাকরা সিরিজটাই এমন, এখানে রাতের সিন অনেক বেশি, ডে নাইট, এখন 24 আওয়ার শুট করেছি। তো তখন একটা গুলির আওয়াজ মানে অনেক কিছু। আর আমাদের ওই দিন যে ক্লাইম্যাক্স শট হচ্ছিল রাত 5টা বাজে, তখন আমরা অলরেডি 22 আওয়ার্স একটানা কাজ করছি ভোর থেকে। 5টার সময় হঠাৎ করে অনেক মানুষজন এসে এখানে কি হচ্ছে, আমরা তো গুলি চালাচ্ছিলাম, শুটিংয়ের গুলি। আর আমি পাগলের মতো করে ওই একটা মেক্সি পরে রিহাবের মতো একটা মানুষ, আমি আমার মতো হাঁটতেছি। রাব্বি ভাই এসে যে সমস্ত দিকটা, তো এইভাবে হাঁটিস না, মানুষ ভয় পাবে, মানুষ ভাববে যে এখানে ভূত হাঁটতেছে। অনেক কিছু আমাদের হয়েছে, বাট হ্যাঁ, ফ্যামিলি থেকে অনেক, লাইক ফ্যামিলি তো টেনশন করবেই। আমরা আসিফ ভাইয়ের যে জোশটা দেখছি যে না উঠতে হবে নিদ্রা, এবং মনে হচ্ছে যে না ওকে, আমাদের টিমের একজন যখন ডুব দিয়ে ফেলছে আমাদের দিতে হবে, আর আমরা অলরেডি ভিজে গেছি, তো আমাদের পুরোপুরি মাথা পর্যন্ত ডুবটা দিতে হবে। তো আসিফ ভাইয়ের জোশে বলতে গেলে আমরা সবাই গিয়েছি, কিন্তু পরিবার তো বুঝে না, পরিবার প্রচণ্ড টেনশন নিয়েছে। হ্যাঁ, আমরা একদিন সব আর্টিস্টরা কথা বলে, ওই দিন এত বাজে সিচুয়েশন ছিল যে আমাদেরকে কোনোভাবে বাসা থেকে অ্যালাউ করছিল না। তখন আমরা সবাই মিলে যখন ভাইয়াকে বলেছি, ভাইয়া আলটিমেটলি দুটো দিনের জন্য পোস্টপোন করেছিল। তো আমরাও ভাইয়ার দিকটা দেখেছি, ভাইয়াও আমাদের দিকটা সবসময়